বাবারে চল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এর আগের পর্বেই তোমাদের সাথে শেয়ার করেছি দিল্লি থেকে আমরা কিভাবে এই দেহরাদুনে পৌঁছে গেলাম। এরপরে দেহরাদুনের যে সাইট সিইং করব সেটা তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করতে চলেছি। আর এই যে এখন স্টেশনে গাড়িতে উঠে তারপরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এই হচ্ছে আমাদের হোটেল বিষ্ণুলোক। তোমরা ফোন করেও বুক করতে পারো, আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আর এছাড়াও অনলাইনেও বুকিং করতে পারো। খুবই সুন্দর হোটেল লাগছে, বেশ প্রথমে ঢুকেই একটা ভালো ভাইব লাগছে। এই যে আমরা লিফটের মধ্যে ঢুকে গিয়েছি, এবার চলে এলাম 5th ফ্লোরের রুমে। এখানে রুমগুলো বেশ ভালোই দিয়েছে। আর এই যে তোমরাও দেখে নাও কত সুন্দর বড় বড় উইন্ডো, খুব ভালো লাগছে দেখতে, সত্যিকারেই দারুণ লাগছে। এখন আমাদের কাছে বেশি টাইম নেই, এখনই ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়বো, লাঞ্চ করব বাইরে, আর তার সাথে দেহরাদুনটাও একটু ঘুরে নেব। আর এই যে এখানে হোটেল থেকেও ভিউটা দারুণ। আর এই যে এই হলো এখানকার ওয়াশরুম। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে চলে যাচ্ছি। এই যে বন্ধুরা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমরা এই গাড়িতে দেহরাদুন মসৌরি সব ঘুরে নেব। আর আমাদের গাড়ি এখানেই ওয়েট করছে। এখনই গাড়িতে চেপে যাচ্ছি, প্রায় 3:30 বাজতে যায়, দুপুর 3টে পেরিয়ে গেছে। আর সবাইকারই খুব খিদে পেয়ে গেছে, তাই লাঞ্চের জন্য এগিয়ে যাচ্ছি। কোথাও কোনো রেস্টুরেন্টের জন্য পুরো দেহরাদুন সিটি ঘুরে বেড়াচ্ছি। আর এই যে এখানে পুরো সিটিটাই ঘুরে নাও, আমরাও ঘুরছি আর সাথে তোমাদের সাথেও শেয়ার করতে থাকছি। তোমাদের ব্লগটি দেখতে খুবই ভালো লাগবে, দেখতে থাকো বন্ধুরা। আমরা গাড়িতে খুব আনন্দ করতে করতে যাচ্ছি সবাই মিলে। সবাই একটু টায়ার্ডও আছি, যেহেতু জার্নি করে এসেছি, তবে অতটাও টায়ার্ডনেস নেই। সবাই সেজে গুজে সুন্দর হয়ে বেরিয়ে গেছি দেহরাদুনের রাস্তায়। এই যে এগিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখে নাও এখানকার রাস্তাঘাট বেশ সুন্দর। আর প্রথমেই দেহরাদুনে ঘুরে বেশ ভালো লাগছে, জায়গাটা নতুনত্ব রয়েছে। বন্ধুরা তোমরাও যখন মুসৌরি হরিদ্বার প্ল্যান করবে এখানে অবশ্যই এসো, দেহরাদুনে একদিন ভালো লাগবে। আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এই হলো এফআরআই এর গেট। এই এফআরআই খুবই বিখ্যাত, দেহরাদুনের খুবই ফেমাস রিসার্চ ইনস্টিটিউট। যারা ফরেস্ট্রি ডিপার্টমেন্টে রিসার্চ করেন, এডুকেশন করেন, ওনারা এই ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট থেকে করেন। আর এই যে বিশাল বড় এরিয়া, আর এখানে এই যে আর্মিদের এরিয়া এরকম করে রেড মার্ক করা আছে, ভীষণ সুন্দর লাগছে। সিটির মধ্যে যত ঢুকছি তত ভালো লাগছে। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ভীষণ ফেমাস। আর এখানে অনেক বলিউড মুভিরও শুটিং হয়েছে, যেমন স্টুডেন্ট অফ দ্য ইয়ার, রেহনা হে তেরে দিল মে, কৃষ্ণা কটেজ, পান সিং তোমর, এরকম অনেক বলিউড ব্লকবাস্টার মুভির শুটিং হয়েছে এই দেহরাদুনে। জায়গাটা সত্যিকারেই ভীষণ ভালো লাগছে বন্ধুরা। আমিও এই প্রথম এলাম দেহরাদুনে, খুব ভালো লাগছে জায়গাটা ঘুরে নিয়ে। এইবার এই জায়গাগুলো পেরিয়ে আমরা চলে যাচ্ছি। আর এই ভাইয়াকে বলে দিলাম একটা ভালো রেস্টুরেন্ট দেখে দাঁড় করাতে, তাহলে আমরা ওখানে খেতে ঢুকবো। এই যে এখানে অনেকগুলো আছে, এই রেস্টুরেন্ট একটা ছিল কিন্তু ভেজ রেস্টুরেন্ট, আমরা নন ভেজ রেস্টুরেন্ট দেখে এখানে চলে এলাম। এবার এখানে ভিতরে ঢুকে দেখি অ্যাম্বিয়েন্সও ভালো, আর এখানের খাবার দাবারও বললো সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। সেই অনুযায়ী আমরা অর্ডার করে দিলাম। আর দেখো বন্ধুরা বেশ সুন্দর রেস্টুরেন্টের ভেতরটা। আর এখানে অর্ডার করে দিলে বললেন যে আধা ঘন্টার মধ্যে সার্ভ হয়ে যাবে। যেহেতু আমাদের খেতে খেতেই আমরা ধরে নিয়েছি প্রায় 4:30 5টা বেজে যাবে, তাই আমাদের মেন টার্গেট হচ্ছে এরপরে গুচ্চুপানি বা রবার্টস কেভটা ঘুরে নিতেই হবে। খাবার আসছে, তৈরি হয়ে গিয়েছে, এখনই সার্ভ করবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। চোখে চশমা নিয়ে নিয়েছি আমি। আর এই যে এখানে আমরা খেতে বসে গিয়েছি, সবাই খুব আনন্দ করছি। আর খাবার খেয়ে নিয়ে আমরা সোজা চলে যাব রবার্টস কেভ, আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। এই যে এখানে দেখো বন্ধুরা দই দিয়েছে, কত বড় জায়গায়, এটা হচ্ছে 1 প্লেট দই, অনেক বড় একটা বাটিতে এখানে দই দিয়েছেন। আর এই যে জায়গাটা ভীষণ ভালো লাগছে, সবাই মিলে খাওয়ায় 2 থেকে 2,500 টাকা খরচা, খাওয়া দাওয়া বেশ ভালো। আর সব মিলিয়ে বেশ ভালো লাগলো, অ্যাম্বিয়েন্সও ভালো আর খাবার দাবারও খুব সুন্দর। বন্ধুরা দেখেই বুঝতে পারছো, এই যে বাটার চিকেন, আর তার সাথে অর্ডার করেছি বাটার নান আমাদের জন্য, আর মা বাবা জিজু ভাতের অর্ডার করেছে। তো সব খাবারই দেখে মনে হচ্ছে বেশ ভালো। খাওয়া
খাওয়া দাওয়া করে আবার গাড়িতে চেপে যাচ্ছি আর এখন সোজা চলে যাচ্ছি গুচ্চুপানি বা রবার্টস কেভে। এই জায়গায় এলে বন্ধুরা গুচ্চুপানি ছাড়া অন্য নাম বললে মানে রবার্টস কেভ বললে অনেকেই কিন্তু বুঝবে না কোন জায়গা। এখানে গুচ্চুপানি নামটাই হচ্ছে সব থেকে ফেমাস আর ওই নামেই এখানকার মানুষ সবাই চেনেন ওই জায়গা। এবার দেখো বন্ধুরা এই জায়গা পেরিয়ে যাচ্ছি, এখানে আছে দুন স্কুল, বিভিন্ন রকম ইন্ডিয়ান আর্মিদের জায়গা। খুবই ভালো লাগছে সিটির মধ্য দিয়ে যেতে। দেহরাদুন সিটি সত্যিকারই খুব সুন্দর প্ল্যান্ড সিটি আর ভালো লাগছে বেশ জায়গাটা। মুসৌরি, দেহরাদুন, হরিদ্বার সবই হচ্ছে উত্তরাখণ্ডের অন্তর্গত আর এই উত্তরাখণ্ডেরই রাজধানী হচ্ছে এই দেহরাদুন। এই শহরটি দুন উপত্যকায় অবস্থিত আর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 670 মিটার ওপরে অবস্থিত। এই শহরটি শিক্ষা এবং গবেষণা কেন্দ্রের জন্য বিশ্ববিখ্যাত। খুবই ভালো শহর এই দেহরাদুন। তাই বন্ধুরা অনেকদিন ধরেই এটা দেখার ইচ্ছে ছিল দেহরাদুন জায়গাটা কেমন হবে, সেই ইন্টারেস্টে আমরা এখানে একদিন থেকে গেলাম। সত্যিকারই ভালো লাগছে বেশ ঘুরতে। আর এই যে আমরা পৌঁছে গেছি গুচ্চুপানি বা রবার্টস কেভের জায়গায় আর এই জায়গায় ভিতরে যাচ্ছি, তোমাদের সাথে ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা এর আগে যে ট্যুর ভিডিও সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকটা জায়গার একটু একটু করে ভিডিও, কারণ ট্যুর প্ল্যানে জাস্ট প্ল্যানটা দেখিয়েছি কিভাবে কি ঘুরে নেবে, কিন্তু এখানে এক একটা জায়গা পুরো তোমাদেরকে ভালো করে এক একটা ব্লগে ঘুরিয়ে দেখাবো। এই যে রবার্টস কেভের ভিতর ঢুকে যাচ্ছি আর এখানেও জায়গাগুলো দেখে নাও, বেশ ভালো লাগছে আর বেশ ভিড়ও রয়েছে। সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই রবার্টস কেভ খোলা থাকে। সকাল সকাল এলে বন্ধুরা এই জায়গা ভালো করে ঘুরতে পারবে আর এখানে তখন ক্রাউডও কম থাকে আর ন্যাচারাল লাইটিংটাও খুব ভালো থাকে। আর এই জায়গাটা যেহেতু জলের মধ্যে দিয়ে যেতে হয় তাই সকাল সকাল আসলে জলে ভিজলে কোনো ব্যাপার নেই। এখানে ভালো করে ঘুরতে কিন্তু যথেষ্ট সময় লাগে। ইভেন যদি পুরো কেভটা ঘোরা যায় রবার্টস কেভটা তাহলে কিন্তু 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। আর এখানে এন্ট্রি ফি প্রত্যেকজনের 35 টাকা করে টিকিট কেটে নিলাম। তারপর এই যে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। এই জায়গাটা অনেকটা লম্বা, গিয়ে তারপর কেভের মধ্যে যাওয়ার ব্যাপার আছে। আমরা যেহেতু গাড়ি করে এসেছি তাই এখানে পেইড পার্কিং দিয়ে গাড়িকে রেখেছি। এখানে 20 থেকে 30 টাকা মতো লাগে। 20 টাকা লাগে 2 হুইলারের জন্য আর 30 টাকা লাগে 4 হুইলারের জন্য। গাড়ি পার্কিং এ রেখে দিয়ে এইবার আমরা জায়গাটাই ভিজিট করছি। আর বন্ধুরা এখানেও অনেক খাবারের দোকান আছে আর এখানে তোমরা যদি কোনো ড্রেস না নিয়ে আসো জলে নামার মতো ড্রেস ভাড়াও নেওয়া যাচ্ছে, ড্রেস কিনতেও পাওয়া যাচ্ছে, ইভেন জুতো পর্যন্ত এখানে ভাড়া পাওয়া যাচ্ছে। স্লিপার ভাড়া নিলে লাগে 20 টাকা করে। এই যে জলের মধ্যে সবাই এই যে জুতোগুলো পরে আসছে এগুলো হচ্ছে 20 টাকা করে ভাড়া নেই। এখানে জলের মধ্যে ঘুরে নিয়ে আবার ওটা দিয়ে দিতে হয় যে মালিক তার কাছে। বন্ধুরা জানতাম যে এরকম জলের মধ্যে দিয়ে যেতে হবে, সেই জন্য সেরকমই ড্রেস আর সেরকমই জুতো পরে এসেছি, তাই আমার অসুবিধা হয়নি। কিন্তু বাবা মা পরেনি বলে বাবা মা ওখান থেকে জুতো ভাড়া নিয়ে নিয়েছে। আর এই যে দেখো এই জায়গায় আসতেই কি সুন্দর জায়গা, একদম জল বয়ে চলেছে আর এই জলের মাঝখানে যেতেও দারুণ লাগছে। এই যে বন্ধুরা ধীরে ধীরে গুহার মধ্যে সবাই ঢুকে যাচ্ছে, আমরাও যাচ্ছি। বিকেল হয়ে গেছে, 5টা পেরিয়ে গেছে। দেখো একটু বিকেল গড়িয়ে গেছে, সন্ধ্যের দিকে নেমে আসছে। আর এই জায়গাটা দেখো যত যাচ্ছি জলের পরিমাণ কিন্তু বাড়ছে। তবে এই জায়গাটা খুবই থ্রিলিং আর খুবই আনন্দদায়ক, বেশ ভালো লাগছে। আমরাও এগিয়ে যাচ্ছি ভেতরে একটু দূর পর্যন্ত আর তোমাদের সাথেও দেখিয়ে দিচ্ছি কেমন জায়গাটা। মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত সামার চলে আর এইটাই হচ্ছে বেস্ট টাইম এই রবার্টসকে ভিজিটিং এর জন্য। এছাড়াও জুলাই থেকে সেপ্টেম্বর মনসুন সিজনেও কেউ কেউ যেতে পারেন, কিন্তু ওয়াটার লেভেলটা এই সময় বেড়ে যায় বলে এই টাইমটা একটু আনসেফ। বেস্ট হচ্ছে জুনের মধ্যে যাওয়া। এখন আছি রবার্টস কেভে আর ভেতরে অনেকটা জল, অনেকটাই জল, মনে হচ্ছে না শুধু ভিড়ে যাচ্ছি। কিন্তু এই জায়গাটাকে গুচ্চুপানি বা রবার্টস কেভ বলা হয়, যেটা বলা হয় দস্যুদের গুহা। কারণ কি ব্রিটিশ আমলে এই দুর্গম গুহাটি ডাকাত এবং দস্যুরা তাদের আস্তানা বা গোপন ঘাঁটি হিসেবে ব্যবহার করত বলে জানা যায়, তাই এই জায়গার নাম হচ্ছে রবার্টস কেভ। এমন এক জায়গা কেউ যদি লুকিয়েও থাকে সত্যিকারে বোঝার উপায় নেই। এই যে বন্ধুরা দেখো এত দূর করে জল, দেখাচ্ছি তো বাবারে। চল
জলের মধ্যে বেশ একটা সুইমিং পুল ফিল আসছে। এইবার ভিজে যাবো না না। এই জায়গার মূল আকর্ষণ হলো এই গুহার মাঝখানে প্রাকৃতিক জলপ্রপাত রয়েছে যা প্রায় 10 মিটার উঁচু। আর এই জায়গার সবচেয়ে মজার বিষয় হলো গুহার ভেতরে একটি নির্দিষ্ট জায়গায় নদীটির জল হঠাৎ অদৃশ্য হয়ে যায়, আবার কয়েক মিটার দূরে গিয়ে প্রবাহমান হয়। এখানে এরকমই কিছুটা জায়গা জল, কিছুটা জায়গা জল কমে যায়, আবার বেশি। খুবই ইন্টারেস্টিং প্লেস। বন্ধুরা যারা দেরাদুনে আসবে এই জায়গা না ঘুরে কিন্তু ফিরে যেও না, খুবই ভালো লাগবে। খুবই জনপ্রিয় এই রবার্টস কেভ জায়গা ট্রেকিং করার জন্য বা খুব ভালো হচ্ছে পিকনিক স্পট। কিন্তু এখানে বর্ষাকালে পাহাড়ের জলের গভীরতা বেড়ে যায়। এই যে পাহাড়ের মধ্যে জলের গভীরতা বেড়ে গেলে তখন কিন্তু বিপজ্জনক হতে পারে। সেই জন্য এটা গ্রীষ্মকাল থাকতে থাকতে একবার এসে ঘুরে যাওয়া উচিত। জায়গাটা সত্যিকারেই মনে রাখার মতো। ঘুরে নিলাম আর সবাই খুবই আনন্দ করছে, আমরাও আনন্দ করে নিলাম। খুবই ভালো লাগছে জায়গাটা। বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি দেখতে ভালো লাগছে তাহলে দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দাও। আর নতুন বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে প্রেস করে থাকো, তাহলে এরকম নিত্য নতুন প্রচুর জায়গার ব্লগ তোমাদের সামনে চলে আসবে। আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে। আর যদি ভাবো যে ঘুরতে আসবে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও, তাহলে সবাই মিলে একসাথে প্ল্যান করো আর ঘুরতে চলে আসো এই জায়গা। পরিবার বা বন্ধু বান্ধবদের সাথে ঘোরার এই বেস্ট জায়গা হলো এই রবার্টস কেভ। এছাড়াও পুরো দেরাদুন সিটিটাই খুব সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো লাগছে ঘুরতে। ভারতের উত্তরাঞ্চলে দেরাদুনের অবস্থিত এই প্রাকৃতিক নদী গুহা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। যেমন তোমাদেরকে বললাম দেরাদুন সিটি থেকে এই জায়গা প্রায় 8 কিলোমিটার মতো দূরে অবস্থিত। বলছে তুমি রাখা হয়েছে, আমি এখানেই ধরে নিচ্ছি। ভয়ও লাগছিল, মানে ওইটাই। গুহাটি প্রায় 600 মিটার দীর্ঘ এবং এটি চুনাপাথরের পাহাড়ি এলাকার ভেতর দিয়ে তৈরি হওয়া একটি সংকীর্ণ গিরিপথ। খুব সুন্দর জায়গা। আর এই যে এখানে একটা শিব মন্দির আছে, ঠাকুরকে প্রণাম করে নিয়ে এই যে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। জায়গাতেই অস্মিতা একটা সুন্দর নিচে পানকি দোকান ডান্স করেছে। তোমরা ওটা আশা করি ইউটিউব শর্টসে দেখে নিয়েছো। অনেক বন্ধুরা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও। আর ফেসবুক ইনস্টাগ্রামে যুক্ত না থাকলে অবশ্যই যুক্ত হয়ে যাও। ফেসবুক পেজের নাম হচ্ছে ডিলাইট আর্ক মোমেন্টস আর ইনস্টাগ্রাম হচ্ছে ডিলাইট_আর্ক। সব ঘুরে নিয়ে আমরা আবার গাড়িতে চেপে গেলাম। বেশ সুন্দর। দেরাদুনে অনেক কিছুই ঘোরার জায়গা আছে। এখানে এলে সাইট সিইং প্লেসগুলো খুব ভালো করে ঘুরে নিতে পারবে। বেশ ভালো লাগছে। এখানে আছে তপকেশ্বর মহাদেব মন্দির, এফআরআই দেরাদুন, গুচ্চুপানি রবার্টস কেভ যেটা অলরেডি তোমাদের ঘুরিয়ে দেখালাম, মাইন্ড রোলিং মনাস্টারি, দেহরাদুন জু তোমরা মুসৌরি যাওয়ার পথে ঘুরে নিতে পারো। বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এলাম তপকেশ্বর মহাদেব মন্দিরের কাছে। এখানেও অনেকটা পথ হেঁটে গিয়ে তারপর নিচে রয়েছে মন্দির, মহাদেবের মন্দির। আর চারপাশে এরকম সুন্দর দোকান আর ওপরেও কিছু ছোটখাটো মন্দির আছে। দেখো দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা আমরা ঘুরে নিলাম। আর এই যে দেখো ঠাকুরকে প্রণাম করে নিয়ে আমরা এই জায়গাটা একটু ঘুরে নিয়ে তারপর আবার বেরিয়ে গেলাম। এইসব জায়গা ঘুরতে আসলে একটু হাঁটতে হবে বন্ধুরা, তবে এখানে খুব সুন্দর ব্যবস্থা। দেখো সিঁড়িগুলো কত শোয়ানো। আর এইরকম ভাবেই মন্দিরে পুরো ঘুরে আসা যাবে। জায়গাটা বেশ ভালো লাগলো। আর এরপর এই সব কিছু ঘুরে নিয়ে আবার গাড়িতে চেপে বসবো। দেরাদুনে আর আছে ঘোরার মতো জায়গা প্যাসিফিক মল, একটা শপিং মল, ওখানেও ঘুরে নিতে পারবে। রাজাজি টাইগার রিজার্ভ, এরকম প্রচুর কিছু জায়গা আছে। বন্ধুরা তোমরা তোমাদের সময় মতো ঘুরে নেবে। আর এছাড়াও যে আছে সহস্রধারা, সেটা আমরা মুসৌরি যাওয়ার সময় পথেই দেখে নেব। কাল আমাদের মুসৌরি যাওয়ার ডেট, সেই জন্য পথেই পড়বে সহস্রধারা, ওটা আমরা ঘুরে নেব। আর যা যা ঘুরবো তোমাদের সাথেও সব সময় শেয়ার করতে থাকছি। যুক্ত থেকে যাও বন্ধুরা। আর এই যে দেখো ফিরতে ফিরতে আমাদের পুরো সন্ধে হয়ে গেল। আর এই যে এখন দেরাদুন সিটির মধ্য দিয়ে যাচ্ছি গাড়ি করে। এখন সোজা চলে যাচ্ছি হোটেলের দিকে। দেখো বন্ধুরা এই যে হোটেল বিষ্ণুলোক, পৌঁছে গেছি আমাদের হোটেলে। এখানেই গাড়ি সারা রাত ওয়েট করবে। আর এই যে আমরাও চলে যাচ্ছি রুমে। আবার কালকে সকালে বেরোনোর পালা। কাল সকালে বেরোবো মুসৌরির পথে। আর সেই পথে যেতে যেতেই যা পড়বে সবটাই ঘুরে নেব। এই হোটেলটা সত্যিকারেই বেশ সুন্দর। আর রেটও খুব বেশি কিন্তু নয়, সময় অনুযায়ী বাড়ে কমে। কিন্তু এখানে ভাড়া হচ্ছে 1800 থেকে 2500,
3,000-এর মধ্যে। যখন যেমন বিভিন্ন রকমের রুমও রয়েছে, আর সিজন অনুযায়ী দামের একটু হেরফের হতে পারে। দেখে নাও বন্ধুরা, খুবই সুন্দর, এই হোটেলটাই দারুণ। এরপর আমরা আবার রুমে চলে যাচ্ছি। সত্যিকারে আজকে পুরো টায়ার্ড, এরপর গিয়ে ঘুমোনোর পালা। তখন বেরিয়েছিলাম, তখন এরকম ভাবেই অবস্থা ছিল, সব রেডি হয়ে বেরোতে এসেই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই যে এখন সব গুছিয়ে নিয়ে রেস্ট নেওয়ার পালা। রাতও হয়ে গিয়েছে, আর যখনই জানালা দিয়ে দেখছি এইরকম ভিউ দেখা যাচ্ছে। সবাই ভালো থেকো বন্ধুরা, হ্যাপি থেকো, হ্যাপিনেস ছড়াতে থাকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। খুব আনন্দ করে থেকো।